একাত্তরের যে পরাজিত শক্তি, তারা দেশের তরুণ সমাজের একটি অংশকে বিভ্রান্ত করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম করতে তাদেরকে পরিচালিত করছে। আমরা এই যে তরুণের একটি অংশ যারা আমাদের সাথে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, গণতন্ত্রের পথে থাকুন, বাংলাদেশের সাথে থাকুন, বাংলাদেশিদের সাথে থাকুন। দেশ বিরোধী কোন শক্তির খপ্পরে পড়ে নিজের মান সম্মান সহ নিজের বাংলাদেশের রাজনৈতিক অবস্থান হারাবেন না। এই দলটি, স্বাধীনতা বিরোধী দলটি, অতীতে যাদের সাথেই জোট করেছে তাদের পতন হয়েছে। 1986 সালে তাদের সাথে জোট করেছে, এরশাদের পতন হয়েছে। লাস্ট শেখ হাসিনার সাথে তারা জোট করেছিল, শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা চাই সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধ এবং উন্নয়নশীল বাংলাদেশ গড়ার জন্য। এই জন্য আমরা চাই গণতন্ত্রের পক্ষে সকল শক্তি একসাথে কাজ করুক, এবং এই কাজ করতে হলে অবিলম্বে এই দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। গণতন্ত্রের সরকার ছাড়া দেশে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, দেশের যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সেটি কোনো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। আমি আহ্বান জানাচ্ছি, আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে যেভাবে সংযম, সতর্কতা এবং ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করছি, নির্বাচন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তীকাল সময়ও একই ধৈর্য, সংযম এবং সংযত হয়ে সতর্কতার সাথে আমাদের চলতে হবে, যাতে আমাদের কোনো কারণে আমাদের দলের ভাবমূর্তি, আমাদের নেতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়। শ্রমিক দলকে আবার অভিনন্দন জানাচ্ছি এই বিশাল আয়োজন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক, দেশের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।